কালকে সন্ধ্যাবেলায় লুচি ফুলুরি খেয়ে আজকে সকালবেলাতেই দেখো একটা ইনো খেয়ে হাত পা ছড়িয়ে বসে পড়লো, বলছে আমার শরীর ভালো লাগছে না একদম। আর ইনোটা দোকান থেকে এনে দিল এই আমার ননদের ছেলেটা ভাগনা। সকাল সকালই ননদ রেডি হয়ে গেছে বাড়ি যাবে বলে, বেশ কয়েকদিন হলো এসেছিল, তো সকালে আর কি বাড়ি চলে যাবে। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। আজকেও ভাগনাটা বাড়ি যাওয়ার মন একদম নেই, তো জোর করি আর কি চললো, একটু এগিয়ে দিতে এলাম ননদকে। আর এইদিকে মা দুর্গা মা কালী একটু একটু করে তৈরি হচ্ছে, তো পরিপূর্ণ রূপ পেতে আর মাত্র হাতে গোনা কটা দিন। তারপরে সেই তেজস্বী মহিষাসুর মর্দিনী রূপ দেখতে পাবো, যে রূপ দেখে আমাদের দু চোখ ভরে যায়। যে রূপে স্বর্গ মর্ত পাতাল কেঁপেছিল, মহিষাসুরকে মায়ের পায়ের কাছে লুটিয়ে পড়তে হয়েছিল। সত্যি যখন মহালয়া দেখি না, যখন ওই মহিষাসুরকে বধ করাটা দেখি, তখন গা কাঁটা দিয়ে উঠে। তো এখন নিশ্চয়ই মা একটু একটু করে প্যাকিং করছে, তাই না? মেয়েরা তো বাপের বাড়ি যাওয়ার নাম শুনলেই আগে থেকে ব্যাগ ট্যাগ গুছিয়ে রেখে দেয়, তাহলে মাও নিশ্চয়ই গুছিয়ে রাখছে একটু একটু করে, কেননা মাও তো বাপের বাড়ি আসবে, সঙ্গে দুই পুত্র দুই পুত্রীকে নিয়ে আসবে বাবা ভোলানাথকে ছাড়া। সেই জন্য মনে হয় মেয়েরাও তাই করে গো, ছেলে মেয়ে নিয়ে বাপের বাড়ি একা একাই যায় আর স্বামীকে ঘরে রেখে দিয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রেই। মানে সবসময় তো হয় না একসঙ্গে যাওয়া, তাই না? চলো, মায়ের গল্প তো অনেক হলো, এবার আমার কাজের গল্পটা বলে দিই। ওই যে দেখলে কলতলে কত বাসন ভিজানো আছে, সব বাসনগুলোকে ধোবো। তো সেই জন্য বাসনগুলো ধুয়ে রাখবো বলে এই জায়গাটাকে আগে মুছে দিলাম, আর এখন গ্যাসটাকে মুছে দিচ্ছি। রান্না করার সঙ্গে সঙ্গে গ্যাস মুছে নিই, আবার তো রাত্রে কোনো না কিছু তরকারি করতে হয়, হয় ডিম ভাজা বা কোনো তরকারি, তখন তো আবার তেল ছিটকে পড়ে, সেই জন্য আবার সকালে মুছতে হয়। আর সব বাসনগুলো ধোয়া হয়ে গেল, এই যে উবুর করে রেখে দিলাম। উবুর করে রাখলে সেফটি, তাহলে বেশ টিকটিকি এইসব মাকড়সা এইসব ঢুকতে পারে না। কাজে একটু দেরি হয়ে গেল, ননদ বাড়ি গেল, আর কেউ বাড়ি গেলে তো আর কাজ করা হয় না, তারপর একটু এগিয়ে দিয়ে এলাম, তো একটু দেরি হয়ে গেল আর কি। ঘর ফিরে সব ঝাঁট দিয়ে নামিয়ে এখন উঠোনটাকে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর হলুদ হলুদ প্লাস্টিকগুলো পড়ে রয়েছে, বাসন মাজা সাবান ছিল না, নিয়ে এলাম, তো এই বাসনগুলো ধুলাম, আবার সার্ফ ছিল না, সেইগুলি আর কি পড়ে রয়েছে, এই ঝাঁট দিয়ে দিই। সকালবেলাতেই কত রোদ উঠে গেছে দেখো, মনে হচ্ছে 10টা বেজে গেছে, কিন্তু না, এখন বাজে 8টা। তো এটাকে আর রোদ বলা যাচ্ছে না, মনে হচ্ছে বাঘ মামা বেরিয়েছে, বাঘ মামা দেখলি ভয় লাগছে। তো এই যে পিড়ে মুছতে চলে এলাম, পিড়েটাকে মুছে নিয়ে তারপরে ওই ঘর দুটো মুছবো। আর আমার শাশুড়ি বসে বসে মাছ বাছছে, একটা মাছ নিয়েছে, সেই মাছটা এখন বাছছে। আর আমি এইদিকে বাসি কাজগুলো সব করে নিচ্ছি, ঘর দোয়ার পরিষ্কার করা এগুলো। স্নান সেরে মুড়ি খেয়ে রান্না বসিয়ে দিয়েছি, তো এখন বাজে 12টা। তো একদিকে ভাত হচ্ছে, তো ভাতটা বন্ধ করে দিলাম ফুটে গেছে বলে। দিয়ে এখন এইদিকে কড়াই বসিয়ে মাছগুলোকে ভেজে নিলাম। মাছগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে, তো ভাবলাম প্রথমে যে আজকে মাছের ঝাল করব। দিয়ে দেখছি ছেলেটা একটু ঝোল হলে ভালো হয়, একটু ঝোল দিয়ে খেতে ভালোবাসে, তো সেই জন্য ঝোলই করব। তো কাঁচা লঙ্কা পেঁয়াজ তেলের উপরে দিয়ে দিলাম, এবার আলুগুলোকে দিয়ে দেবো, ওই আলু দিয়েই মাছের ঝোল হবে। আর কোনো সবজি নেই বাড়িতে, দু একটা বেশ সবজি থাকলে না মাছের ঝোলে ভালো হয় বলো, ঢেঁড়স কিংবা পটল এইসব যদি অল্প করে দু একটা করে দেওয়া হয় না, তাহলে মাছের ঝোলটা বেশ খুব সুন্দর হতো, কিন্তু নেই, আর কি করা যাবে, তাই আলু দিয়েই মাছের ঝোল হবে। 5 রকমের তরকারি করো আর এক রকমই তরকারি করো, যাই তরকারি হোক না কেন, কিন্তু রান্নাটা হলো বাড়ির মধ্যে মানে সংসারের মধ্যে সব থেকে বড় কাজ। সেই কাজটা হয়ে গেলে দেখবে মনে হবে আর কিচ্ছু কাজ নাই, আর যেসব কাজগুলো আছে আরামসে হয়ে যাবে, তাই না বলো? তো মশলাটাকে দিয়ে দিলাম, দিয়ে এখন জলের ছিটে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব। ভালো করে কষানো হয়ে গেলে তারপরে জল ঢেলে দেবো। তো আমি ভাবলাম যে একবেলা মতোই করবো তরকারিটা, কিন্তু না, দুবেলাই হয়ে যাবে, বেশি বেশি করে আর কি হয়ে গেছে। আমাকে দুপুরবেলা তরকারি রাত্রে খেতে আর ভালো লাগে না গো, সেই জন্য প্রত্যেক দিনই রাত্রে কিছু না কিছু করতে হয়, তাতে যাই হোক না কেন। তো দুপুরবেলা তরকারি আমি কমই করি, ওই জন্য ওই হালকা পাতলা করে আর কি ঝোলটা হবে, মাছের ঝোলটা। এদিকে চলো একবার ভাতটা দেখে নিই হয়েছে কি না। ভাতটা মনে হচ্ছে এখনও হয়নি, আর একটু জল লাগবে। মা আর ছেলে খাবো, তাই অল্প তরকারি অল্প ভাত। ভাত যে রান্না করেছি দেখো কোথায় তলায় পড়ে আছে ভাত, এই ভাতই খেতে পারি না, কুকুরকে ঢেলে দিয়ে দিই। তো এইদিকে দেখছি ঝোলটা ফুটে গেছে, সেই জন্য কষা মাছগুলোকেও দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে আঁচটাকে একদম কমিয়ে দেবো, তাহলে আলুগুলো বেশ ভালো করে সেদ্ধ হবে। আজকে চন্দ্রগ্রহণ হবে, তো কেউ বলছে 9টা, কেউ বা বলছে 9:30, কেউ বা বলছে 10টা। কোনটা যে সঠিক টাইম আমি নিজেও জানি না গো। তো যাই হোক না কেন, আমি কিন্তু আমাদের কাজ সেরে নিয়েছি,
মানে এইমাত্র ভাত খেয়ে নিলাম, এখন বাজে 8:30। এমনিতেই আমরা সময় সময় ভাত খেয়ে নিই, আজকে আবার আরও সময় ভাত খেয়ে নিলাম। দিয়ে একবার চাঁদ মামাকে দেখছি, চাঁদ মামা নাকি আজকে লাল রক্তবর্ণ রূপ ধারণ করবে, তাই চাঁদ দেখার এত আগ্রহ। কিন্তু চাঁদ মামা তো মেঘে ঢাকা পড়ে গেছে, এখন কিছুই দেখা গেল না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো।